অনুপমা চিৎকার করিয়া উঠিল, দাদা করো কি, মরে গেল যে। চন্দ্রবাবু খিচাইয়া উঠিলেন, আজ বেটাকে একেবারে মেরে ফেলব। তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু তুই শুধু মেয়ে মানুষ বলে বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রীতি। বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প অনুপমার প্রেম নিয়ে। আজ শুনব দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা শুনেছি 11 বছরের অনুপমা নোবেল পড়তে পড়তে কল্পনায় নিজের আলাদা এক জগৎ তৈরি করে নিয়েছে। সেই জগতে সে নিজে নিজে স্বামী নির্বাচন করে, মা বাবার দেখা সম্বন্ধ নাকচ করে দেয়। প্রতিবেশী ছেলে সুরেশকে সে তার হবু স্বামী রূপে কল্পনা করে। সে ভাবে মনে মনে তাদের বিয়ে হয়ে গেছে। মেয়ের এই পাগলামিতে সায় দিয়ে তার মা বাবা টাকার বিনিময়ে সম্বন্ধ পাকা করে ফেলে। সুরেশের মতামত কেউ শুনতে চায় না। উচ্চশিক্ষায় আগ্রহী সুরেশ কি মা বাবার সিদ্ধান্ত মেনে নেবে? চলুন শুনি অনুপমার প্রেমের দ্বিতীয় পর্ব। আজ 5ই বৈশাখ। অনুপমার বিবাহ উৎসবে আজ গ্রামটা তোলপাড় হইতেছে। জগবন্ধুবাবুর বাটিতে আজ ভিড় ধরে না। কত লোক যাইতেছে, কত লোক হাঁকাহাঁকি করিতেছে, কত খাওয়ান দাওয়ানোর ঘটা, কত বাজনা বাদ্যের ধুম। যত সন্ধ্যা হইয়া আসিতে লাগিল, ধুমধাম তত বাড়িয়া উঠিতে লাগিল। সন্ধ্যা লগ্নেই বিবাহ, এখনই বর আসিবে, সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হইয়া আছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাটিতে সন্ধ্যার প্রাক্কালেই কলরব বাঁধিয়া উঠিয়াছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজ, ওখানে খোঁজ, এদিকে দেখ, ওদিকে দেখ, কিন্তু কেহই সুরেশকে খুঁজিয়া বাহির করিতে পারিতেছে না। কুসংবাদ পৌঁছিতে বিলম্ব হয় না। বজ্রাগ্নির মতো এ কথা জগবন্ধু বাবুর বাটিতে উড়িয়া আসিয়া পড়িল। বাড়িশুদ্ধ লোক সকলেই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সেই কি কথা! 8টার সময় বিবাহের লগ্ন, কিন্তু 9টা বাজিতে চলিল। কোথাও বরের সন্ধান পাওয়া যাইতেছে না। জগবন্ধুবাবু মাথা চাপটাইয়া ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন। গৃহিণী কাঁদিয়া আসিয়া তাহার নিকটে পড়িলেন। কি হবে গো? কর্তার তখন অর্ধক্ষিপ্তাবস্থা। তিনি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, হবে আমার শ্রাদ্ধ। আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন এক ঘরে হয়ে থাকতে হবে। কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম? তোমারই জন্য আজ এই অপমান। শাস্ত্রেই আছে শ্রীবুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। যাও, তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও। আহা, গৃহিণী দুঃখের কথা বলিয়া কাজ নেই। এদিকে এই আর ওদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাইতেছে। এদিকে রাত্রি বাড়িয়া চলিতেছে। 10টা, 11টা, 12টা করিয়া ক্রমশ 1টা 2টা বাজিয়া গেল, কিন্তু কোথাও সুরেশের সন্ধান হইল না। সুরেশকে পাওয়া যাক বা না যাক, অনুপমার বিবাহ কিন্তু দিতেই হবে। কেননা আজ রাত্রে বিবাহ না হইলে জগবন্ধুবাবুর জাতি যাইবে। রাত্রি আন্দাজ 3টার সময় 50 বর্ষীয় কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার 5 জন জগবন্ধুবাবুর হিতৈষী বন্ধু বরবেশে খাড়া করিয়া লইয়া আসিল। অনুপমা যখন শুনিল
এমন করিয়া তাহার মাথা খাইবার উদ্যোগ হইতেছে, তখন মূর্ছা ছাড়িয়া দিয়া জননীর পায়ে দুটাইয়া পড়িল। ও মা, আমায় রক্ষা করো, এমন করে আমার গলায় ছুঁড়ে দিও না। এ বিয়ে দিলে আমি নিশ্চয়ই আত্মঘাতী হব। মা কাঁদিয়া বলিলেন, আমি কি করব মা? মুখে যাহাই বলুন না, কন্যার দুঃখে ও আত্মগ্লানিতে তাহার হৃদয় পড়িয়া যাইতেছিল। তাই কাঁদিয়া কাটিয়া আবার স্বামীর কাছে আসিলেন। ওগো, একটাবার শেষটা ভেবে দেখো, এ বিয়ে দিলে আমার মেয়ে বিষ খাবে। কর্তা কোনো কথা না কহিয়া একেবারে অনুপমার নিকটে আসিয়া গম্ভীরভাবে বলিলেন, ওঠো, ভোর হয়ে যায়। কোথায় যাব বাবা? এখন সম্প্রদান করব। অনুপমা কাঁদিয়া ফেলিল, বাবা, আমাকে মেরে ফেলো, আমি বিষ খাব। যা ইচ্ছে হয় কাল খেও মা, আজ বিয়ে দিয়েই আমার জান বাঁচাই। তারপর যেমন খুশি করো, বিষ খেয়েও জলে ডুবে মরো, আমি একবারও বারণ করব না। কি নিদারুণ কথা! এইবার যথার্থই অনুপমার ভিতর পর্যন্ত শিহরিয়া উঠিল। বাবা, আমার রক্ষা করো! কত কাতরোক্তি, কত ক্রন্দন, কিন্তু কোনো কথাই খাটিল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাত্রেই বৃদ্ধ রামদুলাল দত্তের হস্তে অনুপমাকে সম্প্রদান করিলেন। বহুকাল বিপত্নিক বৃদ্ধ রামদুলালের আপনার বলিতে সংসারে আর কেহ নাই। দুইখানি পুরাতন ইষ্টক নির্মিত ঘর, একটু শাকসবজির বাগান, ইহাই দত্তজির সাংসারিক সম্পত্তি। বহু ক্লেশে তাহার দিন গুজরান হয়। বিবাহ করিয়া পরদিন অনুপমাকে বাড়ি আনিলেন। সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্য আসিল, অনেক দাসদাসী আসিল। কোনো ক্লেশ নাই। ৬-৭ দিন তাহার পরম সুখে অতিবাহিত হইল। বড়লোক শ্বশুর আর তাহার কোনো ভাবনা নাই। বিবাহ করিয়া কপাল ফিরিয়াছে। কিন্তু অনুপমার স্বতন্ত্র কথা। আর দিন ২ থাকিয়া সে পিত্রালয় ফিরিয়া আসিল। তখন তাহার মুখ দেখিয়া দাসদাসীরাও গোপনে চক্ষু মুছিল। বাড়ি গিয়া প্রাণ ত্যাগ করিব, এ পরামর্শ অনুপমা স্বামী ভবন হইতেই স্থির করিয়া রাখিয়াছিল। এইবার যথার্থ মরিবার বাসনা হইয়াছে। অনেক রাত্রে সকলে নিদ্রিত হইলে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলিয়া বাগানের পুষ্করিণীর সোপানে আসিয়া বসিল। আজ তাহাকে মরিতেই হইবে। মুখের মরা নয়, কাজের মরা মরিতে হইবে। অনুপমার মনে পড়িল, আর একদিন সে এইখানে মরিতে গিয়াছিল। সেও অধিক দিন নয়, কিন্তু তখন মরিতে পারে নাই, কেননা একজন ধরিয়া ফেলিয়াছিল। আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটিতেছে। কোন অপরাধে? শুধু বলিতে আসিয়াছিল যে সে তাহাকে ভালোবাসে। কে জেলে দিল? চন্দ্রবাবু। কেন? তাহাকে দেখিতে পারিত না বলিয়া, সে মাতাল বলিয়া, সে অনধিকার প্রবেশ করিয়াছিল বলিয়া। কিন্তু অনুপমা কি বাঁচাইতে পারিত না? পারিত, কিন্তু তাহা করে নাই, বরং জেলে দিতে সহায়তাই করিয়াছে। আজ তাহার মনে হইল, ললিত কি যথার্থই ভালোবাসিত? হয়তো বাসিত, হয়তো বাসিত না। না বাসুক, কিন্তু তাহাকে দণ্ডিত করিয়া তাহার কি ইষ্টসিদ্ধি হইয়াছে? জেলে পাথর ভাঙিতেছে, ঘানি টানিতেছে, আরও কত কি নিজকর্ম করিতে হইতেছে। ইহাতে হয়তো চন্দ্রবাবুর লাভ হইয়াছে, কিন্তু তাহার কি? সে দণ্ডিত না হইলে কি তাহাকে পাইতে পারিত?
যিনি এখন মনে আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়িয়া বিলাত চাইতেছেন? অনুপমা সেইখানে বসিয়া বহুক্ষণ ধরিয়া কাঁদিল। তাহার পর জলে নামিল। এক হাঁটু এক বুক গলা করিয়া ক্রমশ ডুবন জলে আসিয়া পড়িল। আধ মিনিট কাল জলতলে থাকিয়া অনেক জল খাইয়া সে আবার উপরে ভাসিয়া উঠিল, আবার ডুব দিল, আবার ভাসিয়া উঠিল। সে সাঁতার দিতে জানিত, তাই সমস্ত পুষ্করিণীটা তন্ন তন্ন করিয়াও কোথাও ডুবন জল মিলিল না। অনেকবার ডুব দিল, অনেক জলও খাইল, কিন্তু একেবারে ডুবিয়া যাইতে কিছুতেই পারিল না। সে দেখিল মরিতে স্থির সংকল্প হইয়াও ডুব দিয়া নিঃশ্বাস আটকাইয়া আসিবার উপক্রম হইলেই নিঃশ্বাস লইতে উপরে ভাসিয়া উঠিতে হয়। এইরূপে পুষ্করিণীটা সাঁতার কাটিয়া নিশা শেষে যখন সে তার ক্লান্ত অবসন্ন নির্জীব দেহখানা কোন রূপে টানিয়া আনিয়া সোপানের উপর ফেলিল, দেখিল যে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক এমন করিয়া একটু একটু করিয়া প্রাণ পরিত্যাগ করা বড় সহজ কথা নহে। পূর্বে সে বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া দিনে শতবার করিয়া মরিতে যাইত। তখন ভাবিত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠোর ভিতরে। কিন্তু আজ সমস্ত রাত্রি ধরিয়া প্রাণটার সহিত ধস্তাধস্তি করিয়াও সেটাকে বাহির করিয়া ফেলিতে পারিল না। আজ সে বিলক্ষণ বুঝিল তাহাকে জন্মের মতো বিদায় দেওয়া তাহার 11 বর্ষ বিরহ ব্যথায় খুলাইয়া ওঠে না। ভোরবেলায় যখন সে বাটি আসিল তখন তাহার সমস্ত শরীর শীতে কাঁপিতেছে। মা জিজ্ঞাসা করিলেন, অনু, এত ভোরে নিয়ে এলি মা? অনু ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। এদিকে দত্ত মহাশয় একরূপ চিরস্থায়ী রূপে শ্বশুর ভবনে আশ্রয় লইয়াছেন। প্রথম প্রথম জামাই আদর তাহার কতকটা মিলত, কিন্তু ক্রমশ তাহাও কম পড়িয়া আসিল। বাড়িশুদ্ধ কেহই প্রায় তাহাকে দেখিতে পারে না। চন্দ্রনাথবাবু প্রতি কথায় তাহাকে ঠাট্টা বিদ্রূপ অপদস্থ লাঞ্ছিত করেন। তাহার একটু কারণও হইয়াছিল। একে তো চন্দ্রবাবুর হিংসা পরবশ অন্তঃকরণ, তাহাতে আবার অকর্মণ্য জামাতা বলিয়া জগবন্ধুবাবু কিছু বিষয়াশয় দিয়া যাইবেন বলিয়াছিলেন। অনুপমা কখনো আসে না, শাশুড়ি ঠাকুরানীও কখনো সে বিষয়ে তত্ত্ব লন না। তথাপি রামদুলালের মনের আনন্দে দিন কাটিতে লাগিল। যত্ন আত্মীয়তায় তিনি বড় একটা ধার ধারিতেন না। যাহা পাইতেন তাহাতেই সন্তুষ্ট হইতেন। তাহার উপর দুবেলা পরিতোষজনক আহার ঘটিতেছে। বৃদ্ধাবস্থায় দত্ত মহাশয় ইহাই যথেষ্ট বলিয়া মানিয়া লইলেন। কিন্তু তাহার সুখভোগ করিবার অধিক দিনও আর বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তাহার উপর পুরাতন সখা কাষ্ঠক অনেক দিন হইতেই তাহার শরীরে আশ্রয় গ্রহণ করিয়া বসিয়া আছে। প্রতি বৎসরই শীতকালে তাহাকে স্বর্গে লইয়া যাইবার জন্য টানাটানি করিত। এবারও শীতকালে বিষম টানাটানি করিতে লাগিল। জগবন্ধুবাবু দেখিলেন যক্ষা রামদুলালের অস্থিমজ্জায় প্রতি গ্রন্থিতে ছড়াইয়া পড়িয়াছে। পাড়া গায়ে সুচিকিৎসা হইবে না জানিয়া কলিকাতায় পাঠাইয়া দিলেন। সেখানে কিছুদিন সুচিকিৎসার পর সতীসাধ্যী অনুপমার কল্যাণে 2 বৎসর ঘুরিতে না ঘুরিতে সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করিলেন। তথাপি অনুপমা একটু কাঁদিল। স্বামী মরিলে বাঙালির মেয়েকে কাঁদিতে হয়, তাই কাঁদিল। তাহার পর স্বইচ্ছায় সাদা পড়িয়া সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিল।
জননী কাঁদিতে কাঁদিতে বলিলেন, অনু, তোর এই বেশ তো আমি চোখে দেখতে পারি না, অন্তত হাতে একজোড়া বালাও রাখ। তা হয় না, বিধবার অলংকার পরতে নেই। কিন্তু তুই তো কচি মেয়ে। তাহা হোক, বাঙালির মেয়ে বিধবা হইলে কচি বুড়ো সমস্তই এক হইয়া যায়। জননী আর কি বলিবেন, শুধু কাঁদিতে লাগিলেন। অনুপমার বৈধব্যে লোকে নতুন করিয়া শোক করিল না। 2-1 বৎসরেই সে যে বিধবা হইবে তাহা সকলেই জানিত। কেহ বলিল, মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধাবা থাকে? কর্তাও এ কথা জানিতেন, গৃহিণীও বুঝিতেন, তাই শোকটা নূতন করিয়া হইল না। যাহা হইবার তাহা বিবাহ রাত্রেই হইয়া গিয়াছে। স্বামীকে ভালোবাসিত না, জানিল না, শুনিল না, তথাপি অনুপমা কঠোর বৈধব্যব্রত পালন করিতে লাগিল। রাত্রে জলস্পর্শ করে না, দিনে এক মুষ্টি স্বহস্তে সিদ্ধ করিয়া লয়। একাদশীর দিন নিরম্ব উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি, এমনি করিয়া মাসের 15 দিন সে কিছু খায় না। কেহ কোনো কথা বলিলে বলে, আমার ইহকাল কি আছে, এখন পরকালের কাজ করিতে দাও। এত কিন্তু সহিবে কেন? উপবাসে অনিয়মে অনুপমা শুকাইয়া অর্ধেক হইয়া গেল। দেখিয়া দেখিয়া গৃহিণী ভাবিলেন, এইবার সে মরিয়া যাইবে। কর্তাও ভাবিলেন, তাহা বড় বিচিত্র নহে। তাই একদিন স্ত্রীকে ডাকিয়া বলিলেন, অনুর আবার বিয়ে দি। গৃহিণী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তা কি হয়? ধর্ম যাবে যে? অনেক ভেবে দেখলুম, 2 বার বিবাহ দিলেই ধর্ম যায় না। বিবাহের সঙ্গে ধর্মের সঙ্গে এ বিষয়ের কোনো সম্বন্ধ নাই, বরং নিজের কন্যাকে এমন করে খুন করলেই ধর্মহানির সম্ভাবনা। তবে দাও। অনুপমা কিন্তু এ কথা শুনিয়া ঘাড় নাড়িয়া দৃঢ় স্বরে বলিল, তা হয় না। কর্তা তখন নিজে ডাকিয়া বলিলেন, খুব হয় মা। তাহলে আমার ইহকাল পরকাল 2 কালই গেল। কিছুই যায় নাই, যাবে না, বরং না হলেই যাবার সম্ভাবনা। মনে করো, তুমি যদি গুণবান পতি লাভ করো, তাহলে 2 কালেরই কাজ করতে পারবে। একা কি হয় না? না মা, হয় না। অন্তত বাঙালির ঘরের মেয়ের দ্বারা হয় না। ধর্মকর্মের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কর্ম করতে হলেই তাদিকে অন্যের সাহায্য গ্রহণ করতে হয়। স্বামী ভিন্ন তেমন সাহায্য আর কি করতে পারে বলো? আরও কি দোষে তোমার এত শাস্তি? অনুপমা আনত মুখে বলিল, আমার পূর্বজন্মের ফল। গোড়া হিন্দু জগবন্ধুর বাবুর কর্ণে এ কথাটা খট করিয়া লাগিল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া বলিলেন, তাই যদি হয়, তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন। আমাদের অবর্তমানে কে তোমাকে দেখবে? দাদা দেখবেন। ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে? সে তোমার মার পেটের ভাই নয়। বিশেষ আমি যতদূর জানি, তার মনও ভালো নয়। অনুপমা মনে মনে বলিল, তখন বিষ খাব। আরও একটা কথা আছে অনু, পিতা হলেও সে কথা আমার বলা উচিত। মানুষের মন সবসময় যে ঠিক এক রকমেরই থাকবে তা কেউ বলতে পারে না। বিশেষ যৌবনকালে প্রবৃত্তিগুলি সর্বদা বশ রাখতে মুনি ঋষিরাও সমর্থ হন না। কিছুকাল নিস্তব্ধ থাকিয়া অনুপমা কহিল, জাত যাবে যে? না মা, জাত যাবে না। এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে। অনুপমা ঘাড় নাড়িল, মনে মনে বলিল, তখন জাত গেল, আর এখন যাবে না? যখন চক্ষু কর্ণ বন্ধ করে তোমরা আমাকে বলিদান দিলে, তখন এই কথা ভাবলে না কেন? আজ আমারও চক্ষু ফুটেছে, আমিও ভালোরূপ প্রতিশোধ দেব। কোনরূপে তাহাকে টলাইতে না পারিয়া জগবন্ধুবাবু বলিলেন,
তবে মা তাই ভালো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিবাহ দিতে চাই না। তোমার খাবার পরবার ক্লেশ না হয় তা আমি করে যাব, তারপর ধর্মে মন রেখে যাতে সুখী হতে পারো করো। ৩ বৎসর পরে খালাস হইয়াও ললিত মোহন বাড়ি ফিরিল না। কেহ বলিল লজ্জায় আসিতেছে না, কেহ বলিল সে গ্রামে কি আর মুখ দেখাতে পারে। ললিত মোহন নানা স্থান পরিভ্রমণ করিয়া ২ বৎসর পরে সহসা একদিন বাটিতে আসিয়া উপস্থিত হইল। তাহার জননী আনন্দে পুত্রের শিরচুম্বন করিয়া আশীর্বাদ করিলেন। বাবা, এবার বিবাহ করে সংসারী হও, যা কপালে ছিল তা তো ঘটে গিয়েছে, এখন সেজন্য আর মনে দুঃখ করো না। ললিত ও যাহা হয় একটা করিবে স্থির করিল। ৫ বৎসর পরে ফিরিয়া আসিয়া ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখিল। বিশেষ দেখিল জগবন্ধুবাবুর বাটিতে কর্তা গিন্নি কেহই জীবিত নাই। চন্দ্রনাথবাবু এখন সংসার কর্তা, অনুপমা বিধবা হইয়া এইখানেই আছে, কারণ তাহার অন্যত্র স্থান নাই। পূর্বেই জননীর মৃত্যু হইয়াছিল, পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভাবিয়াছিল পিতা যাহা দিয়া গিয়াছেন তাহা লইয়া কোন তীর্থস্থানে থাকিবে এবং সেই টাকায় পুণ্য ধর্ম নিয়ম ব্রত করিয়া অবশিষ্ট জীবনটা কাটাইয়া দিবে। কিন্তু শ্রাদ্ধ শান্তি হইলে উইল দেখিয়া সে মর্মাহত হইল। পিতা কেবল তাহার নামে ৫০০ টাকা দিয়া গিয়াছেন, এ সামান্য টাকা তাহাদিগের নিকট টাকাই নহে। বাস্তবিক এই অর্থে কাহারও চিরজীবনের গ্রাসাচ্ছাদন নির্বাহিত হইতে পারে না। গ্রামে অনেকেই কানা ঘুষা করিল, এই বেল জগবন্ধুবাবুর নহে, ভিতরে কিছু কার সাজিয়াছে। কিন্তু সে কথায় ফল কি? নিরুপায় হইয়া অনুপমা চন্দ্রবাবুর বাটিতেই রহিল। লোকে বলে পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনতে পারা যায় না, সৎ ভাইকেও সেইরূপ পিতার জীবিতকাল পর্যন্ত চিনিতে পারা কঠিন। এতদিন পরে অনুপমা জানিতে পারিল তাহার দাদা চন্দ্রবাবু কি চরিত্রের মানুষ। যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখিতে পাওয়া যায়, চন্দ্রনাথবাবু তাহাদের সর্বনিকৃষ্ট। হৃদয়ে একতিল দয়া মায়া নাই, চক্ষে এক বিন্দু চামড়া পর্যন্ত নাই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায় তিনি তাহার সহিত যেরূপ ব্যবহার আরম্ভ করিলেন তাহা বলিয়া শেষ করা যায় না। প্রতি কথায় এমনকি উঠিতে বসিতে তিরস্কৃত, লাঞ্ছিত, অপমানিত করিতেন। অনেকদিন হইতে তিনি অনুপমাকে দেখিতে পারেন না, কিন্তু আজকাল তো অধিক না দেখিতে পারিবার কারণ তিনি ভালো জানেন। বড় বধূ পূর্বে তাহাকে ভালোবাসিতেন, কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না। যখন অনু বড় লোকের মেয়ে ছিল, যখন তাহার বাপ মা বাঁচিয়া ছিল, যখন তাহার একটা কথায় ৫ জন ছুটিয়া আসিত, তখন তিনিও ভালোবাসিতেন। এখন সে দুঃখিনী, আপনার বলিতে কেহ নাই, টাকা করি নাই, পরের অন্ন না খাইলে দিন কাটে না। তাহাকে কে এখন ভালোবাসিবে, কে এখন যত্ন করিবে? বড় বধূর ৩-৪টি ছেলেমেয়ের ভার অনুর উপর, স্নান করাইতে হয়, পড়াইতে হয়, কাছে করিয়া শুইতে হয়। তথাপি কোনো বিষয়ে একটু ত্রুটি হইলেই অমনি বড় বধূ ঠাকুরানী রাগ করিয়া রীতিমতো ৫টা কথা শুনাইয়া দেন। ইহা ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য ২-৪টা ভালো তরকারি বাঁধিতে হয়। পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না, আর না হইলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না। একাদশীই হোক আর দ্বাদশীই হোক আর উপবাসী হোক, সে রান্না তাহাকে রাঁধিতেই হবে।
বিধবা হইয়া অনুপমা প্রাতঃকালে স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত। এখন তাহাকে সে সময়টুকু দেওয়া হয় না। একটু বিলম্ব হইলেই বড়বধূ ঠাকুরানী বলিয়া ওঠেন, ঠাকুরজি, একটু হাত চালিয়ে নাও, ছেলেরা কাঁদছে, এখন পর্যন্ত কিছু খেতে পায়নি। অনুপমা যাতা করিয়া উঠিয়া আসে, একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না। একাদশীর দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিতে যাইতে হয়। তৃষ্ণায় বুক ফাটিতে থাকে, অগ্নির উত্তাপে মাথা টিপটিপ করিতে থাকে, গা ঝিমঝিম করে, তবু কথা কহে না। অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয়, কেননা জগদীশ্বর তাহা শিখাইয়া দেন। না হইলে অনুপমা এতদিনে মরিয়া যাইত। এই সংসারে তাহার অপেক্ষা দাসদাসীরা শ্রেষ্ঠ। জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে। অন্তত আমার মাহিনাপত্র চুকাইয়া দেন, বাড়ি যাই, এ কথাও বলিতে পারে। কিন্তু অনু তাহাও বলিতে পারে না। সে বিনামূল্যে কৃতদাসী। মারো কাটো, তাহাকে এখানেই থাকিতে হইবে, আর কোথাও যাইবার জো নাই। সে বিধবা, সে বড় লোকের কন্যা। অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না, বুঝিতে হয়। বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন, অন্যে না বুঝিতেই পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল। তখনও 15 মিনিট হয় নাই। বড়বধূ ঘরের বাহির হইতেই একটু বড় গলায় বলিলেন, ঠাকুরজি, তোমার কি আজ সমস্ত দিনে হবে না? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিতেছিল, কথা কহিল না। বড়বধূ 10 মিনিট পরে পুনর্বার ঘুরিয়া আসিয়া সেই খান হইতেই চিৎকার করিলেন, অত পুণ্যি ছালায় আটবে না গো, অত পুণ্যি করো না। আর অত পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করোগে, সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না। তথাপি অনুপমা কথা কহিল না। বড় বউ দ্বিগুণ চেঁচাইয়া বলিলেন, বলি কেউ খাবে দাবে না না? অনুপমা হস্তস্থিত বিল্বপত্র নামাইয়া রাখিয়া বলিল, আমার অসুখ হয়েছে, আজ আমি কিছু পারব না। পারবে না? তবে সবাই উপোস করুক। কেন, আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন? না পারেন, তুমি রেঁধে দাওগে। আমি রাঁধব? মাথার যন্ত্রণায় প্রাণ যায়। একটা কবিরাজ 24 ঘন্টা আমার পিছনে লেগে আছে, আর আমি আগুনের তাতে যাব? অনুপমা জ্বলিয়া উঠিল, বলিল, তবে সবাইকে উপোস করতে বলো গে। তাই যাই, তোমার দাদাকে এই কথা জানাই গে। আর তোমার অসুখ হবে কেন? এই নেয়ে ধুয়ে এলে, এক্ষুনি গিলবে কুটবে, আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারলে না? না পারি নে। বড় বউ, আমি তোমাদের কিনা বাঁধি নই যে যা মুখে আসবে তাই বলবে। আমি সব কথা দাদাকে জানাবো। বড় বউ মুখ ভঙ্গি করিয়া বলিল, তাই জানাও গে, তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক। অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রইল। তাহার পর বলিল, তা জানি, দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন? তিনি করেছেন কি? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না। এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন? সমস্ত বস্তুরই সীমা আছে। অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে। সে এতদিন যাহা বলে নাই, আজ তাহা বলিয়া ফেলিল। বলিল, দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি? যে বাপের টাকায় তিনি খান, আমি সেই বাপের টাকায় খাই। বড় বউ ক্রুদ্ধ হইল। তাই যদি হতো, তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না। পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছ। গ্রামশুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে
আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড় বধূর মুখ প্রথমে শুকাইয়া গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিল। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর, তবে এই কথা ওকে জানাবো? জানিও, আরো বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্য এ কথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন, কিন্তু কোনরূপ উচ্চবাচ্য করিলেন না। চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোড়া মতো ভৃত্য ছিল। ৫-৬ দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভেতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন। চিৎকার শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটিয়া আসিল। তখন অসম্ভব মার চলিতেছে। অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল। পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল। ভোলার নাক মুখ দিয়া তখনও রক্ত ছুটিতেছিল। অনুপমা চিৎকার করিয়া উঠিল, দাদা করো কি, মরে গেল যে। চন্দ্রবাবু খিচাইয়া উঠিলেন, আজ বেটাকে একেবারে মেরে ফেলব। তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু তুই শুধু মেয়ে মানুষ বলে বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না। বাবা তোকে ৫০০ টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝিতে পারিল না, শুধু বলিল, সে কি, কিছুই নয়। আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও, বাইরে গিয়ে যা খুশি করোগে। অনুপমা সেইখানেই মূর্ছিত হইয়া গেল। দাসদাসীরা সকলেই এ কথা শুনিল। কেউ মুখে কাপড় দিয়া হাসিল, কেহ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া গেল, কেহ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন। আজ অনুপমার শেষ দিন। এই সংসারে সে আর থাকিবে না। জ্ঞান হইয়া অবধি সে সুখ পায় নাই। ছেলেবেলায় ভালোবাসিয়াছিল বলিয়া নিজের শান্তি নিজেই ঘুচাইয়াছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক তিলও সুখ দেন নাই। যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না। যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তাড়াইয়া দিল। পিতা নাই, মাতা নাই, দাঁড়াইবা স্থান নাই। স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ, তাহাও ঈশ্বর কাড়িয়া লইতে বসিয়াছেন। তাই আর সে সংসারে থাকিবে না। বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে। নিস্তব্ধ নিদ্রিত কৌমুদী রজনীতে খিড়কির দ্বার খুলিয়া আবার বারবার ৩ বার পুষ্করিণীর সেই পুরাতন সোপানে আসিয়া উপবেশন করিল। এবার অনুপমা চালাক হইয়াছে। আর বার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই। এবার তাহা বিফল করিবার জন্য কাকে কলসি লইয়া আসিতেছে। এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহির করিয়া লইবে। এবার নিশ্চয়ই ডুবিয়া মরিবে। মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ, মেঘ, চন্দ্র, তারা, জল, ফুল, লতা, বৃক্ষ সব সুন্দর হইয়া ওঠে। যেদিকে যাও সেই দিকেই মনোরম বোধ হয়। সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে, মরিও না, দেখো আমরা কত সুখে আছি। তুমিও সহ্য করিয়া থাকো, একদিন সুখী হইবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করিব। অনর্থক বিধাতৃদত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করিও না। মরিতে আসিয়াও মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায়। আবার যখন ফিরিয়া দেখে জগতে তাহার এক তিলও সুখ নাই, অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই, আপনার বলিতে একজনও নাই, তখন আবার মরিতে চাহে। কিন্তু পরক্ষণেই কে যেন ভিতর হইতে বলিতে থাকে, ছি ছি, ফিরিয়া যাও, এমন কাজ করিও না।
মরিলেই কি সকল দুঃখের অবসান হইল? কেমন করিয়া জানিলে ইহা অপেক্ষা আরও গভীর দুঃখে পতিত হইবে না? মানুষ অমনি সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া দাঁড়ায়। অনুপমার কি এসব কথা মনে হইতেছিল না? কিন্তু অনুপমা তবুও মরিবে, কিছুতেই আর বাঁচিবে না। পিতার কথা মনে হইল, মাতার কথা মনে হইল, সঙ্গে সঙ্গে আর একজনের কথা মনে হইল। যাহার কথা মনে হইল সে ললিত। যাহারা তাকে ভালোবাসিত তাহারা সকলেই একে একে চলিয়া গিয়াছে। শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবাসিয়াছিল, ভালোবাসা পাইতে আসিয়াছিল, হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল। অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়াছিল। ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল, হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল। তাহার মনে হইল নিশ্চিত সেই পাপেই এত ক্লেশ, এত যন্ত্রণা। সে ফিরিয়া আসিয়াছে, ভালো হইয়াছে, মদ ছাড়িয়াছে, দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে। সে কি আজও তাহাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে। কিন্তু তাহাতে কি? তাহার যে কলঙ্ক রটিয়াছে তিনি কি তাহা শুনিয়াছেন? যখন গ্রামময় রটি বেজে আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি, কাল যখন আমার দেহ জলের উপর ভাসা উঠিবে, ছি ছি, কত ঘৃণায় তার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবে। অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসি বাঁধিল। এমন সময়ে কে একজন পশ্চাৎ হইতে ডাকিল, অনুপমা! অনুপমা চমকাইয়া ফিরিয়া দেখিল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাঁড়াইয়া আছে। আগন্তুক আবার ডাকিল। অনুপমার মনে হইল এ স্বর আর কোথাও শুনিয়াছে, কিন্তু স্মরণ করিতে পারিল না। চুপ করিয়া রহিল। অনুপমা, আত্মহত্যা করো না! অনুপমা কোনো কালেই বীরানত লজ্জাবতী লতা নহে। সে সাহস করিয়া বলিল, আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা মৌন হইয়া রহিল। আগন্তুক ঈষৎ হাসিয়া বলিল, আত্মঘাতী হলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিহরিয়া উঠিল। ধীরে ধীরে কলসি খুলিয়া রাখিয়া বলিল, এই সংসারে স্থান নাই। ভুলে গিয়েছ? আমি মনে করে দিচ্ছি। প্রায় 6 বছর পূর্বে ঠিক এইখানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল। স্মরণ হয়? অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল, হয়। এই সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। মরলেই কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তা শুনতে যাব না। ভুল বুঝেছ অনুপমা। মরলে এই কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এই মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকব? আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হইল তাহাই করিবে। চরণে লুটাইয়া পড়িবে, বলিবে, আমাকে ক্ষমা করো। বলিবে, তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়া কোথাও লুকাইয়া থাকি। পরে অনেকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল, আমি যাব না। কথা শেষ হইতে না হইতে অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল। অনুপমার জ্ঞান হইলে দেখিল সুসজ্জিত হর্মে পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে, পার্শ্বে ললিতমোহন। অনুপমা চক্ষুর উন্মিলন করিয়া কাতর স্বরে বলিল, কেন আমাকে বাঁচালে?
শেষ হলো আমাদের আজকের গল্প অনুপমার প্রেমের দ্বিতীয় এবং শেষ পর্ব। প্রথম পর্বের লিংক রইল ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে। কমেন্টে জানান আজকের গল্প আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।